4 দেখ পিডিএফ এর পেজ নাম্বার 2 কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 এ কি বলেছে দেখ উপরের দিক থেকে আসছি কোশ্চেন নাম্বার 4 বলেছে এনার্জি অফ আ রেডিয়েশন ইজ নট ডিপেন্ডেন্ট অন হুইচ অফ দ্য ফ্যাক্টরস এনার্জি অফ আ রেডিয়েশন ইজ নট ডিপেন্ডেন্ট অন হুইচ অফ দ্য ফ্যাক্টরস এনার্জি কার উপর ডিপেন্ড করে না দেখ আমরা জানি ভাই E = h নিউ ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে সেকেন্ড E = hc/λ ডিপেন্ড করে স্পিড অফ লাইটের উপর ডিপেন্ড করে না কার উপর জানতে গেছে তাই স্পিড অফ লাইটের উপর ডিপেন্ড করে E = hc/λ নাম্বার সি হ্যাঁ ওয়েভ লেংথ 3 নাম্বার দেখ আসছি ওয়েভ লেংথ E = hc/λ ভাই ডিপেন্ড করে ওয়েভ নাম্বারের ডেফিনেশন কি ছিল 1/λ তাহলে ভাই ওয়েভ নাম্বার আমার ল্যামডার উপর ডিপেন্ড করে 1/λ আমি লিখতেই পারি তাহলে কোনটা আমার হবে এনার্জি অফ রেডিয়েশন ইজ নট ডিপেন্ডেন্ট অন হুইচ অফ দ্য ফ্যাক্টরস কার উপর ডিপেন্ড করবে না স্পিড অফ লাইট কেন এক্স্যাক্টলি ঠিকই বলেছি কে বললি কনস্ট্যান্ট স্পিড অফ লাইট হচ্ছে আমার ভাই কনস্ট্যান্ট আছে আমি যাই চেঞ্জ না করি কেন ভাই স্পিড অফ লাইট তো আমার কনস্ট্যান্ট বুঝতে পেরেছিস ঠিকই বলেছিস স্পিড অফ লাইট হচ্ছে আমার ওখানে কনস্ট্যান্ট আছে আচ্ছা এইবারে এইটা একটা ডাউটফুল কোশ্চেন অনেকের ডাউট হতে পারে এই জায়গায় এই কোশ্চেনটা নিয়ে অনেক জায়গায় ডাউট আছে ঠিক আছে কারণ কেউ কোথাও ওয়েভ নাম্বার বলে কেউ কোথাও স্পিড অফ লাইট বলে এবার স্পিড অফ লাইট তো মিডিয়ামের উপর ডিপেন্ড করে স্পিড অফ লাইট আমার মিডিয়ামের উপর ডিপেন্ড করে ঠিক আছে আমি E = hc/λ বলতে পারি যেখানে ল্যামডার উপর ডিপেন্ড করবে E = h নিউ বলতে পারি যেখানে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করবে আমরা চাইলে দেখ ওয়েভ নাম্বার মানে কি 1/λ ছিল তাই তো আমরা hc/λ কে বলতেই পারি hc * ওয়েভ নাম্বার বলা যেতেই পারে তাহলে সেখানে তো আমরা ওয়েভ নাম্বারের উপর ডিপেন্ড করছে তাহলে কোনটা এটা অ্যান্সার হবে এটা নিয়ে অনেক ডাউট আছে স্পিড অফ লাইটও কেউ বললে কিন্তু স্পিড অফ লাইট আমার মিডিয়ামের সাথে সাথে চেঞ্জ হয়ে যায় স্পিড অফ লাইট সেখানে আমার ভাই এনার্জি চেঞ্জ হবে কোনটা এটার অ্যান্সার এটা নিয়ে ডাউট আছে ঠিক আছে আমি দেখছি নতুন বইতে কি দিয়েছে সেটা আমায় দেখতে হবে এটা নিয়ে সমস্ত স্কুলে এরকম ডাউট থাকে এই কোশ্চেনটা নিয়ে তারপরে কোশ্চেন দেখ 5 নাম্বার কোশ্চেন বলেছে বোর মডেল ক্যানট এক্সপ্লেন বোর মডেল কোনটা এক্সপ্লেন করতে পারে না বেসিক্যালি হাইড্রোজেনের ফাইন স্পেকট্রা ঠিক আছে হাইড্রোজেনের ফাইন স্পেকট্রা এক্সপ্লেন করতে পারে না তার জন্য আমাদের ভাই লাগে হচ্ছে মডার্ন অ্যাটমিক স্ট্রাকচার যেখানে আমরা ওই পরবর্তীকালের ওই যে ফাইন স্প্লিটিং বলে যেটা বলেছিলাম জিম্যান এফেক্ট আর স্টার্ক এফেক্টের জন্য আমাদের যে ভেঙে যাচ্ছে ওগুলো আমাদের বোর মডেল এক্সপ্লেন করতে পারে না ঠিক আছে আমি তোকে এখনো বোর মডেলের লিমিটেশন এগুলো পাঠানো বাকি আছে কাল পরশুর মধ্যে পাঠিয়ে দেবো আচ্ছা পেজ নাম্বার ওই পেজেই দেখ ওই পেজেই কোশ্চেন 5 লেখা আছে তার ঠিক উপরের কোশ্চেনটা দেখ ওই পেজেই কোশ্চেন 5 লেখা আছে তার ঠিক উপরের কোশ্চেনটা অ্যাসারশন ডিজাইনের কোশ্চেন অ্যাসারশন কি বলছে s orbital has no nodal plane আমরা একটু করি ভাই s orbital s subshell তুই বলতো s subshell এর মধ্যে কোনো নোডাল প্লেন আসে নাকি নেই s subshell এর কোনো ডাইরেকশনাল সেন্সই নেই ঠিক আছে ওর মধ্যে কোনো ডাইরেকশন থাকে না s orbital এর মধ্যে কোনো ডাইরেকশনের ব্যাপারই নেই যেখানে আমরা নোট করেছিলাম না সেখানে লিখে রাখতে অ্যাসারশন যেখানে আমরা নোট বলে লিখেছিলাম আজকে সেখানে নোডের মধ্যে লিখে রাখ দেখ নোডাল প্লেন এই কোশ্চেনটা না আমাদের অ্যাকচুয়ালি বোর্ডের পার্ট নয় এই যে কোশ্চেনটা এখানে দিয়েছে এটা অ্যাডামাসের কোশ্চেন হ্যাঁ অ্যাডামাসে প্রচুর কোশ্চেন তুই পাবি যেখানে জেই নিটের কোশ্চেন থাকবে এত অ্যানুয়াল এক্সামে ভাই জেই নিটের কোশ্চেন ঘুরি করে অ্যাডামাস কারণ ওদের স্কুলে একটুখানি জেই নিট ঘাসা পড়ায় ঠিক আছে ওদের স্কুলে পড়ায় এবং রেগুলারলি পরীক্ষায় জেই নিট ওই জন্য ওখান থেকে এরকম কোশ্চেন দেয় তো কোশ্চেন নাম্বার 1 যেটা অ্যাসারশন দেখতে পাচ্ছি এস অরবিটাল হ্যাজ নো নোডাল প্লেন অ্যাকচুয়ালি আমাদের বোর্ডের পার্ট নয় চাও তুই চাইলে লিখে রাখতে পারিস কোথায় আমরা যেখানে নোট পড়লাম সেখানে লিখে রাখতে পারিস নোট বলে s orbital has no nodal plane আমাদের সিলেবাসে নেই তাকে লিখতে পারিস আউট অফ সিলেবাস s orbital has no nodal plane দেখে এটা লিখে রাখতে পারিস আউট অফ সিলেবাস আচ্ছা অ্যাসারশনের স্টেটমেন্ট এখানে না ঠিকই আছে এবারে রিজনের স্টেটমেন্ট পেনিট্রেশন পাওয়ার বা শিল্ডিং এফেক্ট এটা আমরা পরের মাসে পড়বো যখন পিরিয়ড টেবিল চ্যাপ্টার পড়বো এটা আমরা এখন পড়ছি না এখানে অ্যাসারশন ডিজাইন এই কোশ্চেনটা পুরোটা আমরা ভাই যখন পড়বো হচ্ছে পিরিয়ড টেবিল তখন আবার করতে পারবো হাই পেনিট্রেশন পাওয়ারটা ঠিকই আছে এক্সপ্লেনেশন এখানে কারেন্ট নয় ঠিক আছে এটা আমাদের বোর্ড এক্সামের পার্টি নয় পেনিট্রেশন পাওয়ারটা আমাদের পিরিয়ড টেবিল চ্যাপ্টারের কোশ্চেন এই কোশ্চেনটা আমার এখানে দেওয়া উচিত হয়নি যাই হোক চল দিয়ে দিয়েছি যখন অসুবিধার কিছু নেই তাই আমরা পিরিয়ড টেবিল আগে আবার করবো ঠিক আছে পেনিট্রেশন পাওয়ার আমাদের এই চ্যাপ্টারের কোশ্চেন নয় কোশ্চেন 5 দেখ আমরা আজকেই করলাম আমি তোকে পাঠিয়ে দেবো ঠিক আছে কোশ্চেন নাম্বার 6 টা দেখ তোকে বলেছে ফার্স্ট আয়নাইজেশন এনার্জি অফ হাইড্রোজেন অ্যাটম ইজ 13.6 ইলেকট্রন ভোল্ট
ফাইন্ড আউট দ্য সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম পার অ্যাটম। আমাকে হাইড্রোজেন অ্যাটমের ফার্স্ট আইপি বলে দিয়েছে 13.6 ইলেকট্রন ভোল্ট। আমাদের বার করতে হবে সেকেন্ড আয়নাইজেশন এনার্জি অফ হিলিয়াম, হিলিয়ামের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি। তার মানে কি বলতো, হিলিয়াম থেকে ফার্স্ট ইলেকট্রনটা বার করলে আমাদের He প্লাস ফর্ম হতো, তাহলে হিলিয়াম থেকে হিলিয়াম প্লাসে কনভার্সন করাটা হচ্ছে আমাদের প্রথম আয়নাইজেশন এনার্জি বার করতে হতো। আমাদের কোশ্চেনে বলেছে ভাই হিলিয়ামের সেকেন্ড আয়নাইজেশন এনার্জি বার করতে, তার মানে হিলিয়ামের মধ্যে আমাদের সেকেন্ড ইলেকট্রনটা বার করতে হবে। সেকেন্ড ইলেকট্রন আমরা কিভাবে বার করবো, এই প্রথমটা বার করার পরে আমরা সেকেন্ডটা করব। প্রথমটা বার করার পরে আমাদের কি ফর্ম হয়েছে, হিলিয়াম প্লাস ফর্ম হয়েছে। তাহলে যদি আমরা প্রথমটার পরে সেকেন্ডটা বার করতে চাই, তাহলে হিলিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন বার করতে হবে। তাহলে হিলিয়াম প্লাস থেকে একটা ইলেকট্রন বার করলেও কিসে কনভার্ট হবে, হিলিয়াম প্লাস টুতে কনভার্ট হবে। দেখ হিলিয়াম প্লাস থেকে হিলিয়াম প্লাস টুর এই কনভার্সনের জন্য আয়নাইজেশন পোটেনশিয়াল যেটা হবে সেটা আমাদের বার করতে বলেছে কোশ্চেনে, তাই বলেছে না বার করতে, তাই আমাদের কোশ্চেনে বার করতে বলেছে। ঠিক এই কোশ্চেনটা আমরা ক্লাসে করেছি। বার কর, একটা কোশ্চেন করা আছে যদি আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল পড়েছিলাম, বার কর। যদি আমরা আয়নাইজেশন পোটেনশিয়াল বার করেছিলাম সেই ক্লাসের খাতাটা বার কর। দেখ এক্স্যাক্টলি সেম কোশ্চেন আমাদের করা আছে, হিলিয়াম প্লাস থেকে হিলিয়াম প্লাস টুর কনভার্সনে আইপিটা কত হবে, দেখতে পেয়েছিস? খাতা আমাদের খুঁজে বার কর। আর যদি না করা থাকে তাহলে তো আমার আর কিছু করার নেই, মানে তোর যদি খাতায় না করা থাকে হিলিয়াম প্লাস থেকে হিলিয়াম প্লাস টুর কনভার্সন, সেই প্রসেসটা রিলেটেড আয়নাইজেশন পোটেনশিয়াল আমরা খাতার মধ্যে করেছিলাম ক্লাসে, দেখতে পাচ্ছিস? আয়নাইজেশন পোটেনশিয়াল আমরা কোন ক্লাসে করেছিলাম, সেই ক্লাসে ওটা করা আছে, দেখতে পেয়েছিস করা আছে। দেখ কোশ্চেন আমাদের সেমই তো বলেছে, বলেছে আমাদের ভাই হাইড্রোজেনের ফার্স্ট আয়নাইজেশন এনার্জি হচ্ছে 13.6, আমাদের হিলিয়ামের সেকেন্ডটা বার করতে হবে। তাহলে ওখানে আমরা করেছিলাম না, অ্যান্সার কত এসেছিল 52 এরকম যেটা এসেছিল। আচ্ছা এইবারে দেখ এই যে ডেটাটা দিয়েছে কোশ্চেনের মধ্যে, হাইড্রোজেনের ফার্স্ট আইপির ভ্যালুটা কেন দিল, হাইড্রোজেনের ফার্স্ট আইপির ভ্যালুটা কেন দিল, তার কারণ দেখ দেখ হাইড্রোজেনের ভ্যালুটা যেটা আমরা বার করেছিলাম খাতার মধ্যে তাকিয়ে তুই দেখ, প্রথমে খাতার মধ্যে তাকিয়ে তুই দেখছিস, দেখ হাইড্রোজেনের ভ্যালুটা আমাদের কত এসেছিল 13.6 এসেছিল। আমার মুখের দিকে যদি লেখা থাকে তাহলে আমার মুখে দেখতে পারিস, তাকে আমার কোনো আপত্তি নেই ভাই তাতে। তো যদি খাতায় লেখা থাকলে তুই খাতার দিকে তাকিয়ে দেখবি, যেখানে লেখা আছে তুই সেদিকে তাকিয়ে দেখ, আর কোনো দিকে লেখা না থাকলে তুই ছবির দিকে তাকিয়ে নারকেল গাছের পাতা গুণ কটা আছে, ঠিক আছে? আচ্ছা এইবারে দেখ আমাকে কোশ্চেনে বলেছে হাইড্রোজেনের আইপির ভ্যালু 13.6, যদি আমাকে কোশ্চেনে 13.5 বলতো, 13.5 যদি আমার বলতো তখন আমি কি মডিফাই করতাম। দেখ হাইড্রোজেনের ভ্যালুটা 13.6 আসলো কেন, কারণ আমি দেখতে পাচ্ছি খাতার মধ্যে যে অঙ্কটা আমরা করেছিলাম, দেখ যে অঙ্কটা আমরা করেছিলাম দেখ ওখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনের আইপিটা বার করেছিলাম, ইনফাইনাইট নাম্বার সেলের এনার্জিটা মাইনাস ফার্স্ট সেলের এনার্জিটা আমরা বার করেছিলাম ওখানে। ইনফাইনাইট সেলের এনার্জি বা ফার্স্ট সেলের এনার্জি, এই এনার্জির ফর্মুলাতে 13.6 আমরা ইউজুয়ালি লিখি, ওই জন্য দেখ আমাদের 13.6টা চলে এসছে। যদি আমাদের কোশ্চেনে না 13.5 ইলেকট্রন ভোল্ট বলতো, তাহলে আমাদের ওই এনার্জির ফর্মুলাগুলোকে মডিফাই করে 13.5 করে নিতে হতো না, তাই করে নিতে হতো, বুঝতেই পারছি। যদি আমাদের কোশ্চেনের মধ্যে 10.2 বলতো তখন কি আমরা 13.6টাকে মডিফাই করতে পারতাম না, অতটা আমি করতে পারবো না। 13.6 এ 13.4 যদি বলতো তাহলে আমি এনার্জি ফর্মুলাটা মডিফাই করে 13.4 করে নিতাম 13.6 এর জায়গায়, বোঝা গেল? তাহলে তখন আমি 13.4 করে নিতাম। যদি আমি 13.4 তখন আমি করে নিই, সেটা আমি কোশ্চেন দেখে বুঝলাম, কোশ্চেন রিডিং পড়ে বুঝলাম। যদি আমার কোশ্চেনে 12.59 বলতো, বুঝতে পারছিস, 13.59 বলতো, তাহলে আমি এনার্জির ফর্মুলাগুলোকে 13.6 এর জায়গায় 13.59 করে আমাকে করতে হতো, এটুকু তুই বুঝতে পারছিস, বোঝা গেল? তাহলে সেই সূত্রে দেখ আমার হিলিয়ামেরও ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যেত, একটু চেঞ্জ হতো, ডেসিমেলের পর হয়তো ভ্যালুটা আমার একটুখানি চেঞ্জ হতো, কারণ তখন আমার 13.6 থাকতো না, বোঝা গেল? যদি 13.5 বলতো তাহলে আমি 13.5 ধরে আমি বাকিটা করতাম, তাহলে আমার অ্যান্সারটা একটু চেঞ্জ হতো, বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনে যেহেতু আমার ম্যাচ করে গেছে, তাহলে এখানে আমার আর ফর্মুলা চেঞ্জ করতে হবে না। যদি আমার ভাই ভ্যালু আলাদা বলতো, মানে 13.59 এরকম বলতো, 13.61 বলতো, তাহলে আমি এনার্জি ফর্মুলাটাকে মডিফাই করে নিতাম। সেটা আমি কোশ্চেন পড়ে এবং ক্লাসে কথাটা শুনে বুঝতে পারলাম। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ 1s and 2s অরবিটাল। 1s আর 2s এর দেখ রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের গ্রাফ, এটা আমরা কিছুক্ষণ আগে ক্লাসে করলাম, ঠিক আছে? এটা আমি তোকে পাঠিয়ে দেবো। পরের কোশ্চেন দেখ 12 এর বি এর কোশ্চেনটা দেখ, 12 এর বি এর কোশ্চেনটা দেখ কি বলেছে, ইলেকট্রনস আর এমিটেড উইথ জিরো ভেলোসিটি from a metal surface when it is exposed to radiation of wavelength 6800 angstrom. Calculate the threshold frequency and the work function of the metal. তার মানে এটা কোন টপিকের কোশ্চেন বলতো? ফটো ইলেকট্রিক এফেক্ট। ফটো ইলেকট্রিক এফেক্টের কোশ্চেন হচ্ছে আমাদের এই পার্টটা।
এইবারে কোশ্চেনের মধ্যে ভালো করে দেখ, তুই ফটো ইলেকট্রিকের ইকুয়েশনটা বার করে ফেল, তুই বার কর খাতার মধ্যে ফটো ইলেকট্রিকের ইকুয়েশনটা। ইকুয়েশনটা দেখ আমাদের খাতার মধ্যে লেখা আছে এইচ নিউ মাইনাস এইচ নিউ জিরো ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার, আমাদের ইকুয়েশন লেখা আছে খাতার মধ্যে। এইবারে আমরা ইকুয়েশনটার দিকে তাকাই আর কোশ্চেনটার দিকে দেখি, দেখ আমাদের কি কি ডেটা দিয়েছে। আমাদের ডেটা দিয়েছে ইলেকট্রনস আর এমিটেড উইথ জিরো ভেলোসিটি, তার মানে হাফ এমভি স্কয়ার পার্টটা হয়ে গেল জিরো, উড়ে গেল, বোঝা গেল। তাহলে আমাদের কি হয়ে গেল বলতো, এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ জিরো হয়ে গেল। আমি ইকুয়েশন থেকে এটুকু বুঝতে পারছি। বলছে হোয়েন ইট ইজ এক্সপোজ টু রেডিয়েশন অফ ওয়েভলেংথ 6800 অ্যাংস্ট্রম, তার মানে এটা কার ভ্যালু দিয়েছে বল দেখি। আমাদের যে ওয়েভলেংথটা আমরা পাঠিয়েছি, রেডিয়েশন আমরা যেটা করলাম সেটার ভ্যালু বলেছে কত, ওয়েভলেংথটা 6800 অ্যাংস্ট্রম। এটা কি কোনো ফ্রিকোয়েন্সির ভ্যালু না ভাই, এটা ওয়েভলেংথের ভ্যালু। দেখ আমার যে মাত্র ভাই এইচ নিউ ইকুয়ালস টু এইচ নিউ জিরো হয়ে গেল, তাহলে আমার নিউ ইকুয়ালস টু নিউ জিরো হয়ে গেল না। আমি বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু ল্যামডা জিরো হয়ে গেল। তার মানে দেখ আমার যে ওয়েভলেংথটা দিয়েছে সেটা আমার থ্রেশহোল্ড ওয়েভলেংথ বলতেই পারি। আমি অঙ্ক আর ইকুয়েশন দেখে আমি বুঝতে পারছি হাফ এমভি স্কয়ার আমার যে জিরো হয়ে গেল, তখন আমি বলতে পারি তাহলে আমার নিউ ইকুয়ালস হয়ে গেল নিউ জিরো, ল্যামডা হয়ে গেল ল্যামডা জিরো, বোঝা গেছে? এত অবধি বুঝতে পেরেছিস? এইবারে ফার্স্ট কোশ্চেন বার করতে বলেছে ক্যালকুলেট দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি নিউ জিরো। আমরা এই মাত্র এরকম অঙ্ক করলাম, এই মাত্র করেছি, ঠিক আছে? তাহলে দেখ আমরা জানি ল্যামডা জিরো, আমরা জানি নিউ জিরো বার করতে হবে। কিভাবে করবো, নিউ জিরো ইকুয়ালস টু সি বাই ল্যামডা জিরো। ও তুই বাড়িতে বাকিটা করতে পারবি, সি বাই ল্যামডা জিরো করবো, বোঝা গেছে? এইবারে ল্যামডা জিরোর ভ্যালু কত বসাবো, দেখ এটা ভাই অ্যাংস্ট্রমে আছে, আমরা মিটারে কনভার্ট করে নেবো। আমরা জানি ভাই অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার, ওটা তুই করবি। তাহলে সি বাই ল্যামডা ওটাকে আমি করতে পারছি, ক্লিয়ার? পরের কোশ্চেনটা, ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। এক্স্যাক্টলি এইচ নিউ জিরো, ঠিকই বলেছিস। আমরা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বার করে ফেললাম নিউ জিরো, আমাদের বার করতে বলেছে ওয়ার্ক ফাংশন, তাহলে ওয়ার্ক ফাংশন মানে এইচ নিউ জিরো, ওটা আমি করতে পারবো, এইচ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো নিউ জিরোকে। তাহলে এই কোশ্চেন আমার কাছে ক্লিয়ার হয়েছে, 3 মার্কস থাকবে এই অঙ্কগুলোতে, বোঝা গেছে? চল পরের পেজে চলে যাই। আচ্ছা পরের পেজের একদম উপরের অঙ্কটা, পরের পেজের একদম উপরের অঙ্কটা যেটা আমার আছে, দেখো ওই অঙ্কে অনেক কিছু ডেটা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি বার করতে বলেছে, বার করতে বলেছে ডি ব্রগলি ওয়েভলেংথ। আমাকে ভাই মাস দেওয়া আছে, ভেলোসিটি দেওয়া আছে, সব দেওয়া আছে, এইচও দেওয়া আছে, আমাকে বার করতে হবে ডি ব্রগলি ওয়েভলেংথ। তাহলে ইকুয়েশনে ফেলবো ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি, যে অ্যান্সার আসবে সেটাই, বুঝতে পারিস? মিটারে তোর আসবে, সেখান থেকে তুই পিকোমিটারে কনভার্ট করবি, ক্লিয়ার? এই কোশ্চেন আমি আর কিছু বলছি না। তারপরে ভাই একটু আগের দিনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখি, বাড়িতে কি পড়ে এসেছিস। এক্স্যাক্টলি এইচ বাই এমভি, ঠিক আছে? তো এটা আসবে মিটারে আসবে, তো ওখান থেকে পিকোমিটারে আসতে কনভার্ট করবি। এবার এটা গুণ করতে হবে, দেখ এটা আমার তো আইএসসি বোর্ডের কোশ্চেন, এটা আইএসসি বোর্ড, তোদেরকে ওই রকম ভ্যালু দিয়েছে, অপশন দিয়েছে তো, 4টে অপশন মেলাবি কোনটা, বুঝতে পেরেছিস? বুঝলি নাকি? বুঝেছিস? তোকে ভাই অপশন থেকে মেলাবি কোনটা আমার অ্যান্সার আসছে, কি আছে ভাই? তোর এটা মিটারে আসছে, মিটার থেকে তুই পিকোমিটারে কনভার্ট করবি। 1 পিকোমিটার ইকুয়ালস টু 10⁻⁻12 মিটার, ওখান থেকে কনভার্ট করবি। আচ্ছা তার ঠিক পরে দেখ রোমান লেটার 2 এর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর কোশ্চেন, রোমান লেটার 2 এর বি। পাতা উল্টে যে যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখছিস তাদের পাতা উল্টে দেখা উচিত নয়, ঠিক আছে? ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল বলতো? 4s1 3d10 ছিল। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল? 4s1 3d10, 4s1 3d5, ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন দেখ কি আছে, বলেছে ক্রোমিয়াম +6। তুই ভাই আগের দিনের পাতাই উল্টা, আগের দিনের পাতা উল্টা দিয়ে বার কর ইলেকট্রনিক কনফিগারেশন। ফার্স্ট কোশ্চেনে বলেছে ক্রোমিয়াম +6, ফার্স্ট কোশ্চেনে বলেছে ক্রোমিয়াম +6 হ্যাজ ড্যাশ নাম্বার অফ 3d ইলেকট্রনস। ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন তুই পাতা উল্টালি নিজের খাতার মধ্যে, নিজের খাতায় পাতা উল্টালি ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। ক্রোমিয়াম +6 এর কথা হবে ইলেকট্রনিক কনফিগারেশন, কোথা থেকে ইলেকট্রনটা বেরোবে? প্রথম ইলেকট্রনটা, ফার্স্ট ইলেকট্রনটা বেরোবে 4s থেকে, ঠিক আছে? আর তারপরের 5খানা ইলেকট্রন বেরোবে 3d থেকে, বুঝতে পেরেছিস? তাহলে আলটিমেটলি কি হলো বলতো, 4s0 3d0। তাহলে ক্রোমিয়াম +6 এর মধ্যে ডি তে কটা ইলেকট্রন আছে? 0খানা ইলেকট্রন। সেকেন্ড ক্রোমিয়াম +3 তে, ক্রোমিয়াম +3 তে বল, ক্রোমিয়াম +3 তে কটা আনপেয়ার্ড ইলেকট্রন হবে? প্রথমটা কোথা থেকে বেরিয়েছে? এস থেকে। তাহলে প্রথমটা এস থেকে বেরোনোর পরে কি হয়ে যাবে ভাই? s0d5। s0d5 থেকে আরো দুখানা ভার করলে আমার হয়ে যাবে কি ভাই? s0d3। তাহলে ডিতে কটা হলো? 3টে আনপেয়ার্ড ইলেকট্রন। আচ্ছা এই পেজেই কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 তে
তার ঠিক পরের কোশ্চেন নাম্বার 3 এর 1 এর 1 বলেছে an incident radiation strikes on active metal surface। 3 এর 1 বলছে ভাই একটা ইনসিডেন্ট রেডিয়েশন আমি পাঠালাম অ্যাক্টিভ মেটাল সারফেসের উপরে। কোশ্চেন নাম্বার 1 ফ্রিকোয়েন্সি গ্রেটার দ্যান থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, অবজারভেশন আমার কি হবে? আমার যে ফ্রিকোয়েন্সিতে ভাই ইলেকট্রন বার করতে দরকার আমি তার থেকে বেশি এনার্জি পাঠিয়েছি, তাই তো? তাহলে অবজারভেশন কি হবে বলতো? কারেন্ট ফ্লো হবে, এক্স্যাক্টলি তাই তো বলেছে আমাকে, স্টেট ইউর অবজারভেশন ইন টার্মস অফ ফটোইলেকট্রিক কারেন্ট প্রডিউস। এই যে কারেন্ট ফ্লো হবে বুঝলাম ভাই, ইলেকট্রন আমার বেরোবে ভাই, ও কারেন্ট ফ্লো করবে, বোঝা গেছে? তাহলে নাম্বার 1টা আমার কি হচ্ছে, ফটো ইলেকট্রন এমিটেড ফ্রম মেটাল সারফেস, আর কারেন্ট ফ্লো আমার হবে। বুঝলি কিভাবে করলাম? এই তো ভাই আজকেই পড়লাম, এইচ নিউ মাইনাস এইচ নিউ যদি আমার পজিটিভ হয়, মানে এইচ নিউ যদি আমার এইচ নিউ থেকে বেশি হয়, তাহলে ইলেকট্রন বেরোবে আর আমার কারেন্টও ফ্লো হবে। এত বোঝা গেছে? তারপরের কোশ্চেনটা, লোয়ার ইন্টেন্সিটি ফলোড বাই হায়ার ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। প্রথমে আমি আচ্ছা, লোয়ার ইন্টেন্সিটি ফলোড বাই হায়ার ইন্টেন্সিটি অফ রেডিয়েশন, মানেটা হচ্ছে আমরা ওই যে ভাই এই ছবিটা এঁকেছিলাম, প্রথমে বেশি বেশি ফোটনকে হয়তো কম জায়গা জুড়ে পাঠাচ্ছি, লোয়ার ইন্টেন্সিটি মানে কি ওই যে ছবিটা যেটা ছিল, আর তারপরে আমি হায়ার ইন্টেন্সিটি, ঠিক আছে, মানে পার ইউনিট এরিয়ার মধ্যে বেশি ফোটন পাঠাচ্ছি। প্রথমে আমি পাঠাচ্ছিলাম কি পার ইউনিট এরিয়াতে কম ফোটন, সেকেন্ড বারে পাঠাচ্ছি পার ইউনিট এরিয়াতে আমি বেশি ফোটন। লোয়ার ইন্টেন্সিটি মানে কি পার ইউনিট এরিয়া দিয়ে স্ট্রাইক করা, ঠিক আছে, পার ইউনিট এরিয়া ধাক্কা মারা, এটাই হচ্ছে আমার ভাই বেসিক্যালি ইন্টেন্সিটি। তাহলে আমি কি করছি বলতে, এখানে আস্তে আস্তে পার ইউনিট এরিয়ার মধ্যে নাম্বার অফ ফোটন বাড়াচ্ছি। তো স্বাভাবিকভাবেই পার ইউনিট এরিয়াতে যদি নাম্বার অফ ফোটন বাড়ে তাহলে ফটো ইলেকট্রনের নাম্বার বাড়তে থাকবে, ইলেকট্রনের নাম্বার বাড়বে, বুঝতে পেরেছিস? পার ইউনিট এরিয়াতে যদি নাম্বার অফ ফোটন বাড়াই, আগে যতগুলো ফোটন ধাক্কা মারতো এখন ভাই ওর থেকে বেশি ফোটন ধাক্কা মারছে, তাহলে ভাই নাম্বার অফ ইলেকট্রন বাড়বে, আগে ভাই কম ইলেকট্রন বেরোতো এখন বেশি ইলেকট্রন এমিট হবে, বোঝা গেল? তাহলে নাম্বার অফ ফটো ইলেকট্রন যদি বেড়ে যায় তাহলে কারেন্ট ফ্লো আমার বাড়তে থাকবে। আগের বারের সাথে এবারে ডিফারেন্সটা কোথায় বলতো? আগের বারে ভাই ইলেকট্রন ফ্লো হয়েছে, আগের বারে আমার ভাই কারেন্ট ফ্লো হবে, এইবারে সেকেন্ড কেসটাতে হবে কারেন্ট ফ্লোটা আমার বাড়তে থাকবে, ঠিক আছে, অ্যামাউন্ট অফ কারেন্ট সেকেন্ড কেসে বাড়বে। আগের বারে আমার হবে হচ্ছে কারেন্টের অ্যামাউন্টটা সেমই থাকবে, এইবারে কারেন্টের অ্যামাউন্টটা আমার বাড়তে থাকবে। যাই হোক আমি এটা তোকে পাঠিয়ে দেবো, আমি লিখে রাখছি। তুই ব্যাপারটা বুঝতে পারলি আমরা কিভাবে অ্যাপ্রোচ করলাম, বোঝা গেছে? তার ঠিক পরে কোশ্চেন নাম্বার 4 এর এ, কোশ্চেন নাম্বার 4 এই ধরনের অঙ্কগুলো আমি তোকে বলে দিচ্ছি, আমি তোকে পাঠিয়েছিলাম এরকম, দেখবি হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপালের অনেকগুলো অঙ্ক তোকে পাঠানো আছে, ওই টাইপেরই অঙ্ক সব জায়গায় আছে। বলছে হোয়াট উড বি দ্য আনসার্টেনিটি ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি অফ ইলেকট্রনস উইদিন আ ডিস্টেন্স অফ 0.1 অ্যাংস্ট্রম। দেখতে পাচ্ছিস কোশ্চেন? একটু বার কর, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল খাতার মধ্যে বার করে ফেল। আমাদের ভাই ইকুয়েশন কি আছে, আমাদের এখানে বার করতে বলেছে আনসার্টেনিটি ইন ভেলোসিটি। তাহলে দেখ আমাদের একটা ইকুয়েশন ছিল ডেল্টা ভি ইন্টু ডেল্টা এক্স গ্রেটার দ্যান ইকুয়ালস টু এইচ বাই 4 পাই এম। দেখ খাতার মধ্যে একটা ইকুয়েশন আছে, আমাদের এখানে কি বার করতে বলেছে, বার করতে বলেছে হচ্ছে ডেল্টা ভি, আনসার্টেনিটি ইন ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে ডেল্টা ভি কি হবে, গ্রেটার দ্যান ইকুয়ালস টু, সাইডটা চেঞ্জ করলে হয়ে যাবে এইচ বাই 4 পাই এম ডেল্টা এক্স হয়ে যাবে। ইকুয়েশন আমি ইকুয়েশনের দিকে তাকিয়ে আছি, ঠিক আছে। এইচ এর ভ্যালু আমি জানি, আমাকে কোশ্চেনে দেবে না, এইচ এর ভ্যালু দেখতেই পাচ্ছিস দেয়নি। পাই এর ভ্যালু আমি জানি 3.14 বসাতে পারিস, এটা কোন স্কুলের কোশ্চেন, আইএসসি, তো ওই জন্য ভ্যালুগুলো এরকম আছে, বুঝতে পারলি? এম ভাই, এম এর ভ্যালু কত বসাবো, ইলেকট্রন বলে দিয়েছে, এক্স্যাক্টলি এম এর ভ্যালু কত হবে, ইলেকট্রনের ভ্যালু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার -31 কেজি, বোঝা গেল? ডেল এক্স এর ভ্যালু এখন কত বসাবো, দেখ কোশ্চেনে বলেই দিয়েছে আনসার্টেনিটি হচ্ছে কত, 0.1 অ্যাংস্ট্রম। তাহলে আনসার্টেনিটি ভ্যালু কত বসাবো, ডেল এক্স এর জায়গায় 0.1, আর অ্যাংস্ট্রম মানে আমি মিটারে কনভার্ট করবো 10 টু দি পাওয়ার -10। এই ধরনের কোশ্চেন আমার না তোকে পাঠানো আছে, বুঝতে পেরেছিস? ওখান থেকে তুই বার করবি ডেল ভির ভ্যালু আমার কত হচ্ছে। তার ঠিক পরের কোশ্চেনটা দেখ, অর্ডের বিয়ের কোশ্চেনটা, এটাই দেখ আমরা কিছুক্ষণ আগে খাতার মধ্যে এস্টাবলিশ করলাম, অর্ডের বিয়ের কোশ্চেন আমরা খাতার মধ্যে এস্টাবলিশ কিছুক্ষণ আগে করেছি। কোশ্চেন নাম্বার 13, এটা আমি এক্সামে দিয়েছিলাম এবং এই কোশ্চেন কীভাবে করতে হবে সেটা বুঝিয়েও দিয়েছিলাম। তার ঠিক পরেটা কোশ্চেন নাম্বার 13 এর এক্সামে লাস্ট এক্সামে দিয়েছিলাম এবং কীভাবে করতে হবে বুঝিয়েও দিয়েছিলাম, বোঝা গেল? তারপর এটা কোশ্চেন নাম্বার 14 এর এ, চল খাতার মধ্যে তুই এখন লিখবি, কোশ্চেন লিখ, রাইট অল ফোর কোয়ান্টাম নাম্বারস, write all four quantum numbers of 27th electron, write all four quantum numbers of 27th electron of copper, write all four quantum numbers of 27th electron of copper,
কপারের 27th ইলেকট্রনের আমাদের বার করতে হবে ইলেকট্রনিক কনফিগারেশন, আমাদের জানতেই হবে, এর জন্য কোয়ান্টাম নাম্বার আমাদের লিখতে হবে, ঠিক আছে? তো আমরা ভাই লাস্টের আগের ক্লাসে দেখেছিলাম অ্যাটমিক নাম্বার 18 পর্যন্ত 18টা ইলেকট্রনই হবে স্বাভাবিক হয়। 18 অবধি আমাদের কি হতো, কপারের ফুল ইলেকট্রনিক কনফিগারেশন কিন্তু পরীক্ষাতে লিখতে দেবে। তাহলে আমাদের স্বাভাবিকভাবেই এটা হতো 1s2 2s2 2p6 3s2 3p6, এত অবধি হচ্ছে আমার 18খানা, ঠিক আছে? এরপরের ইলেকট্রনটা 19 নাম্বার ইলেকট্রন 19th ইলেকট্রন কোথায় ঢুকবে বলতো? 4s1 এক্স্যাক্টলি। কপারের কথা যদি বলি তাহলে কপারের কেসে 19th ইলেকট্রনটা কোথায় ঢুকবে? 4s1, তাই না? তাই ঢুকবে, আমার ভাই জানা আছে এটা। কপারের ইলেকট্রনিক কনফিগারেশন কি হয়, একদম লাস্টের পার্টটা বলে ফেল, কি হয়? 4s1 3d 4s1 3d 10, কপারের একদম লাস্টের পার্ট, ঠিক আছে? 4s1 3d 10। 19th ইলেকট্রনটা ঢুকেছে আমাদের কোথায় ভাই? 4s-এ, ঠিক আছে? দেখতেই পাচ্ছি। তারপরে আমরা 3d একটু ছবিটা আঁকি। 3d মানে কি ভাই? এরকম ঘর হবে। এটা জাস্ট আমরা অ্যান্সার অ্যাপ্রোচ করছি এইভাবে। ইলেকট্রনিক কনফিগারেশন তো আমরা এরকমভাবে খিচুড়িভাবে তো আর লিখি না, খিচুড়িভাবে লিখি না ভাই, এটা একসাথে তো লিখি না। আমরা 4s-এর টার্মে লিখলাম, আমরা 3d-র টার্মে লিখতাম, আমরা জাস্ট বোঝার জন্য করছি। তাহলে আমাদের দেখতেই পাচ্ছি আমাদের বলেছে 27th ইলেকট্রন, 27th। তাহলে শুরু করা যাক, হিসাব মেলাই। 20th ইলেকট্রনটা কোথায় ঢুকবে বল? 20th ইলেকট্রনটা কোথায় ঢুকবে? আমরা দেখ এরকমও দিতে পারি, কিন্তু অসুবিধার কিচ্ছু নেই, কিন্তু আমাদের ভাই স্কুলে বলছে এরকম দিতে, দেখতে ভালো লাগবে, তোকে বলেছিলাম। তাহলে এটা 20 নাম্বার, 21 22 23 24 অবধি হয়েছে, ঠিক আছে? তাহলে 20 থেকে 24 আমার এত অবধি গেল, এত অবধি ক্লিয়ার? বুঝতে পারলাম? 20 থেকে 24 আমার গেছে। 25 নাম্বার ইলেকট্রনটা আমি কীভাবে দেবো? 25th ইলেকট্রন, এটা আমার চলছে 3d-তে। দেখ 25th ইলেকট্রন আমি চাইলে এগুলোর মধ্যে যে কোনো এক জায়গায় উল্টো স্পিনে দিতেই পারি, কিন্তু আমার ভাই এরকম দেওয়া যাবে না। স্কুলের রুল আমি কী করতে হবে, 25 আমি দিলাম এরকম, 26 27th, আমাকে 27th-এই জানতে চেয়েছে, ক্লিয়ার? এত অবধি 27th আমার কাছে জানতে চেয়েছে। এইবারে 27th ইলেকট্রনটা তাহলে আমার কোথায় আছে? 3d-তে। তাহলে আমরা শুরু করি, একটা ভ্যালু লেখা। বল n এর ভ্যালু কত হবে? 3। l এর ভ্যালু কত হবে? 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 বল, একটা বলতে বলতে তো একদিন না একদিন মিলে যাবেই। কত হবে? 2। তার কারণ কি ভাই? 3d ইলেকট্রন। তাহলে 3d ইলেকট্রন বুঝতে পারছি, 27th ইলেকট্রন আছে 3d-তে, d এর জন্য l এর ভ্যালু কত হয়? 2। তাহলে n বেরিয়ে গেল, l বেরিয়ে গেল। তবে ক্লিয়ার? তুই বললি হ্যাঁ স্যার ক্লিয়ার, আগের দিনটা পড়ে এসছি বলে ক্লিয়ার। তুই মনে মনে বলতে পারিস না স্যার ক্লিয়ার নয়, তাতে আমার কিছু করার নেই, ঠিক আছে? নেক্সট আসছি আমি m এর ভ্যালু। এইবারে ভালো করে দেখবি m এর ভ্যালু কত হবে। যেটা তোকে বলছিলাম, দেখ এই 27th ইলেকট্রনটা আমার ডিপেন্ড করবে না আমি কীভাবে দিচ্ছি তার উপরে। এই 5টা ঘরের তো এক একটার ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এক এক রকম হয়, কোনোটার -2, কোনোটার -1, কোনোটার 0, কোনোটার +1, কোনোটার +2, তাই না? 5টার ভ্যালু আমার এরকম হবে। এবারে কোনটার ভ্যালু কি হবে সেটা কিন্তু ভাই আমরা নর্মালি কখনো প্রেডিক্ট করতে পারি না। কোনটার ভ্যালু কি হবে? এই ঘরটার ভ্যালু -2 হবে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ভ্যালু, এই ঘরটার ভ্যালু -1 হবে, এরকম কোনো নিয়ম নেই। এটার ভ্যালু -2 হতে পারে, এটার ভ্যালুও -2 হতে পারে, এটার ভ্যালুও -2 হতে পারে, যে কোনো একটা নাম্বার, যে কোনো একটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার হতেই পারে। বুঝতে পেরেছিস? ক্লিয়ার? কারণ এগুলো আমার ভাই এনার্জি চেঞ্জ হলে তখন আমার ভাই এক একটা বক্সের জন্য আমরা এক একটা ভ্যালু দিতে পারবো। এনার্জি চেঞ্জ হলে, যতক্ষণ আমাদের এদের এনার্জি সেম আছে ততক্ষণ আমি কিছু করতে পারবো না। যদি এনার্জি এদের চেঞ্জ হয় তখন আমরা করতে পারবো। তার মানে দেখ, এই যে আমরা 27th ইলেকট্রনটা দিয়েছি বা 25 26, এমন কোনো নিয়ম নেই যে ভাই 25 নাম্বারটা -2 এর করেসপন্ডিংয়ে গেছে, 26 নাম্বারটা -1 গেছে, এরকম কোনো নিয়ম নেই, ঠিক আছে? তাহলে দেখ 27th আমরা যে কোনো একটা দিতে পারি চাইলে, বোঝাই গেল। কিন্তু আমাদের কি বলে ভাই? আমাদের বলে হচ্ছে এই জিনিসটাকেই ফলো করে লিখতে। এই জন্য বইতে লেখা আছে ভাই, তুই দেখবি এটা বইতে লেখা আছে 0, তুই চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করবি, এআইকে জিজ্ঞেস করবি, একই কথা বলবে। সাইন্টিফিক্যালি আমরা যে কোনো একটা লিখতেই পারি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের ভ্যালু, কিন্তু আমাদের 11 12-এর বই ফলো করলে আমাদের লিখতে হবে 27টা ভাই কোথায় ঢুকেছে? 0-তে। কারণ -2 -1 0 +1 +2, এইভাবে আমরা ব্যাপারটাকে সিম্পল করছি। বুঝতে পেরেছিস? সায়েন্স কিন্তু এটা বলে না। তাহলে এই ইলেকট্রনটার করেসপন্ডিং 0 হয়েছে, তাহলে এর ভ্যালু কত হলো? 0 এত বোঝা গেছে, বুঝতেই পারলাম। নেক্সট স্পিন কোয়ান্টাম নাম্বার কত হবে? দেখ স্পিন কোয়ান্টাম নাম্বারের ভ্যালু একই গল্প, বুঝতেই পারছি। কারণ আমাদের কখনো কোনোদিনও আইইউপিএসসি বা সায়েন্স এটা বলেনি এটার মানে হচ্ছে এরকম, বলেনি কোনোদিনও, ঠিক আছে? আমরা রিপ্রেজেন্ট করি কি, এটা যদি +1/2 হয় তাহলে উল্টোটা -1/2 হবে। তাহলে এইটা যেহেতু +1/2 ছিল তাহলে উল্টোটা আমাদের -1/2 এই সূত্রে হচ্ছে। দেখবি এই দুখানা অ্যান্সার, লাস্ট দুখানা অ্যান্সার তুই জিজ্ঞেস করে দেখবি, গুগল লেন্সে সার্চ করে দেখবি, একই কথা বলবে। বলবে হচ্ছে ভাই সাইন্টিফিক্যালি দুখানাই কারেক্ট, এম এর ভ্যালু 5টার মধ্যে যে কোনো একটা হতে পারে, এস এর ভ্যালু দুখানার মধ্যে যে কোনো একটা কারেক্ট হতে পারে। আমিও তোকে এটাই জিজ্ঞেস করতে বলেছিলাম, এস এর ভ্যালুটা স্কুলে কোনটা লিখবো, মনে আছে? জিজ্ঞেস করতে বলেছিলাম একই কোশ্চেন, আমি +1/2 লিখবো না -1/2 লিখবো, নাকি +1/2 or -1/2 লিখবো। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 14 এর এ। ক্লিয়ার? 14 এর বি তো আমাদের করাই আছে।
চল বাকি ডাউট ক্লিয়ারিং হচ্ছে আমাদের পরের দিন, বাড়ি থেকে করে আনবি, পরশু দিনের ক্লাস আছে সেদিন করে আনবি, সেদিন আমরা 1 ঘন্টা শুধু এটুকুই করবো। আর ব্ল্যাক বডি রিলেশন তোকে আমি পাঠিয়ে দেবো, পড়বি আজকে, পরের দিন 5 মিনিটে বোঝাবো ওটা। সরে যাও তো একটু অঙ্কুশ।